দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ এই প্রতিষ্ঠানটির শিক্ষিকা তাহমিনা রহমানকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিউজটি কিন্তু ইতিমধ্যেই আমরা জেনেছি। সোমবার এই বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু। মিজানুর রহমান রাজু বলেন, শিক্ষক তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী স্থায়ী বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। আজকের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকবে না। আপনারা জানেন, এর আগে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালনের ঘোষণা দেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচি পালন করতে সোমবার ক্লাস না করার সিদ্ধান্ত নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিষয়টি জানার পর প্রভাষক তাহমিনা শিক্ষার্থীদের যে গ্রুপ, সেই গ্রুপে জানান, ক্লাসে না এলে ডবল অ্যাবসেন্ট দেওয়া হবে। এ সংক্রান্ত একটি কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা এই শিক্ষককে নিয়ে। যদিও তাহমিনা রহমান পরে রোববার মধ্যরাতে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন, তবে তীব্র সমালোচনার মুখে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছে। আমরা এই যে একটা খবর, এই যে একটা ঘটনা, এটাকে আমরা কিভাবে দেখব? আমরা কি পজিটিভলি দেখব নাকি নেগেটিভলি দেখব? চাকরি যাওয়া তো ভালো কথা না। শিক্ষকতার মতো একজন মহান পেশা, মহান একজন ব্যক্তি, শিক্ষক যিনি আমাদের গুরু, যাদের কাছ থেকে আমরা সেই ছোটোবেলা থেকেই শিখি এবং শেখার মধ্যেই থাকি, যারা শেখানোর মধ্যেই থাকেন, তারা যখন কিছু ভুল করেন এবং সেটার যখন পানিশমেন্ট দেওয়া হয়, সেটা আসলেই বিব্রতকর একটা পরিস্থিতির ধরেই নেওয়া যায়। কিন্তু আমরা যখন দেখলাম যে ফিলিস্তিনে গাজায় যেভাবে হামলা চালাচ্ছে, যেভাবে হত্যা করা হচ্ছে গাজাবাসী যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে এবং দখলদার ইসরায়েল যেভাবে দখলদারি চালিয়ে বিভিন্ন রকম মরণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে মানুষকে মেরে ফেলছে, সেই জায়গায় আমরা প্রতিবাদ জানাবো। এটা তো একটা স্বাভাবিক ঘটনা। এটা তো একটা নৈতিকতার জায়গা থেকে যদি আমি বলি, তাহলে বলবো যে এই প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে। অন্তত প্রতিবাদটুকু হোক। আমরা মুখের ভাষায় সেটা প্রকাশ করি, আমরা লেখনের মাধ্যমে সেটা প্রকাশ করি, সেটা করতে হবে। কারণ তারাও তো মুসলিম, তারা তো নির্যাতিত, নিপীড়িত, তারা তো মজলুম। সে জায়গায় ফিলিস্তিনিবাসী ডাক দিয়েছে সারা বিশ্বকে, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের স্কুল, সারা বিশ্বের ছাত্ররা সবাই একজোট হয়ে প্রতিবাদ জানানোর তারা আহ্বান জানিয়েছে। তারা চিৎকার করছে, তারা মৃত্যুকে সামনে নিয়ে তারা আল্লাহ আল্লাহ করছে। সে জায়গায় আমরা একটা প্রতিবাদ অন্তত জানাতে পারি। তাদেরকে আমরা হয়তো শক্তি দিয়ে আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে সমর্থন দিতে পারছি, আমরা কিছু করতে পারবো না, সেটা হয়তো আমাদের সীমাবদ্ধতার বাইরে, কিন্তু আমরা তো মৌন সমর্থন দিতে পারি। আমরা এটার এই ঘটনার প্রতিবাদে, এই যে ইসরায়েল যেভাবে গাজাকে ধ্বংস করে দিচ্ছে, ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা খুন যেভাবে করছে মানুষকে, এটার জন্য স্বাভাবিকভাবে আমরা প্রতিবাদ জানাতে পারি, রাস্তায় নামতে পারি। সেই রকম কর্মসূচি যখন বিশ্বব্যাপী হচ্ছে, বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার যে প্রতিবাদ জানানো হচ্ছে, প্রতিবাদের জন্য একটা ডেডলাইন ঠিক করা হয়েছে, সেখানে একজন শিক্ষক যখন এরকম একটি শিক্ষার্থীদেরকে হুমকি দেন, তখন সেটাই আসলে অনভিপ্রেত এবং এটা আসলে মেনে নেওয়ার মতো বিষয় না। তবে যেহেতু এই শিক্ষক দুঃখ প্রকাশ করেছেন, হয়তো তিনি না বুঝেই এই ঘটনাটি ঘটিয়েছেন, বা এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন, বা এরকম স্টুডেন্টকে তিনি এই কথাটি বলেছেন,
সে জায়গায় এই শিক্ষকের চাকরি ফিরিয়ে দেওয়ার আমি দাবি জানাচ্ছি। হয়তো উনি এটা বুঝতে পারেন নাই যে এরকম একটা সিন ক্রিয়েট হবে, এটাও হয়তো বুঝতে পারেন নাই। এছাড়া এই ঘটনা যখন জানাজানি হয়েছে, এই ঘটনা যখন আপনার গণমাধ্যমে চলে আসছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তখন কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন। এটাই তো অনেক বড়। ওকে, তাকে সতর্কতামূলক বা ছোটোখাটো পানিশমেন্ট দেওয়া দরকার ছিল, কিন্তু তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক, এটার পক্ষে অন্তত আমি এই শিক্ষিকার পক্ষে আছি। অন্তত তাকে চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।